আচ্ছা, গতবারে হেরেছিল কেন? তুমি তো ছিলে তখন। তোমরা কি জাঁতাগুলোর মধ্যে পড়ে আছো কেষ্ট কাজলের লড়াইয়ের জন্য? জানি না কে বা কারা দ্বন্দ্বের কথা বলে। কোনো জায়গায় বিজেপিকে এক বিন্দু জায়গা ছেড়ে দিচ্ছি না, ছেড়ে দেবো। আমরা দুবরাজপুর এলাকার চিত্রটাই চেঞ্জ করেছি। এখানে কোনো দ্বন্দ্ব আছে আমার মনে হয় না। পঞ্চায়েত নির্বাচন খুব ভালোভাবে জিতেছি আমরা। বিজেপির বিধায়ক উনি জিতেছেন, জেতার পরও কিন্তু মানুষকে পরিষেবা ঠিকঠাক দিতে পারেননি। গাড়ি কোন বিলি করছো তোমরা ওয়ার্ডে ওয়ার্ডে? আমরা এসে গেছি দুবরাজপুর রবিউল হোসেন খানের কাছে। তিনি এই এলাকার যে কোর কমিটি তৃণমূলের আছে তার তিনি আহ্বায়ক এবং একই সঙ্গে পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ। আমাদের সঙ্গে আছে রবিউল হোসেন খান, নমস্কার। এবং ইনি একটি আদমপুরের মতো একটি জায়গা থেকে সেখান থেকে তিনি উঠে এসেছেন। এখান থেকে রাজনীতিতে আপনাকে কে আসার প্রেরণা দিল? দেখুন, আমি 2008 সাল থেকে তৃণমূল কংগ্রেসে এসেছি এবং তার সঙ্গে 2008 সালে যখন আমি নির্বাচিত হয়ে গ্রাম থেকে আদমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলাম। তারপরে পঞ্চায়েত সমিতি থেকে আমার ওয়াইফ 13 সালে দাঁড়িয়েছিলেন, উনি জিতেছিলেন। বরাবরই কি তুমি তৃণমূল করো? একদম পরপর তারপর আবার দুবার পঞ্চায়েত সমিতি থেকে জিতেছি। পরিবারে কেউ করতো? হ্যাঁ, আমাদের প্রথম থেকে আমার ভোটার লিস্টটা যখন থেকে হয়েছে তখন থেকে আমি তৃণমূল কংগ্রেস। কলেজ রাজনীতি? একদম প্রথম থেকে আমার তৃণমূল কংগ্রেস, টিএমসি ছাড়া অন্য কিছু। অন্য কিছু ভাবনি? কোনোদিন কংগ্রেসেও যাও? কোনো কিছু। এবারে এই ভোট লড়ছো, এতদিন ধরে ভোট লড়ছো, এতদিন ধরে করছো, কি মনে হচ্ছে যে ভোট কি করে লড়তে? আমরা পঞ্চায়েত নির্বাচন পার করেছি, লোকসভা নির্বাচন পার করেছি এবং আমি দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু আমরা দুবরাজপুর এলাকার চিত্রটাই চেঞ্জ করেছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করি। সেইগুলো কিন্তু আমরা দেখে অনুসরণ করে আমরা চলি। তার জন্য কিন্তু আমরা মনে করি যদি এইভাবে মাঠে ময়দানে নেমে কাজ করা যায় সবটাই সম্ভব হয়। না, মমতা এবং অভিষেক বললেও তো এখানে একটা কেষ্ট কাজলের দ্বন্দ্ব তো থেকেই যায়। তুমি কার পক্ষে? দেখুন, এখানে আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের পক্ষে। এখানে কোনো দ্বন্দ্ব আছে আমার মনে হয় না, কারণ আমরা দেখেছি আজকে কিন্তু সবাই তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করেছেন। কেষ্টদাও তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করেছেন এবং সভাধিপতি কাজলদা উনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য লড়াই করছেন। তাই মনে করি তৃণমূল কংগ্রেসেরই সবাই সৈনিক আমরা। তোমরা কি জাঁতাগুলোর মধ্যে পড়ে আছো কেষ্ট কাজলের লড়াইয়ের জন্য? ওইরকম কোনো কিছু আমরা মনে করি না। আমরা মনে করি তৃণমূল কংগ্রেস হচ্ছে এমন একটা দল, সেই দলের প্রতীক চিহ্ন যেখানে থাকে সেখানে আমরা ছুটে যাই এবং সেখানেই মনে করি আমাদের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন সেই প্রতীক চিহ্নটাকে মনে করি আমাদের ছাতা। আচ্ছা, গতবারে হেরেছিলে কেন তোমরা? তুমি তো ছিলে তখন। না, এখানে হারিনি। তখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন আমাদের ভোলানাথ মিত্র, উনি ছিলেন প্রেসিডেন্ট। না, তাহলে তোমরাও তো ছিলে সঙ্গে তখন। হ্যাঁ, আমরা কাজ করেছি, কিন্তু আজকে সত্যি কথা বলতে গেলে যেভাবে দল আমাকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পাওয়ার পর থেকে যেভাবে ফ্রি ফান্ড হয়ে একদম কাজ করতে পারছি, তার জন্য আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন খুব ভালোভাবে জিতেছি আমরা। আমাদের 10টা পঞ্চায়েত, 30টা পঞ্চায়েত সমিতি আমরা সবটাই জিতেছি। তার সঙ্গে আবার লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা দেখেছেন লোকসভাতে তোমরা কিছুটা উদ্ধার করেছো। উদ্ধার কিছুটা না, অনেকটাই। কারণ আমাদের লোকসভা নির্বাচনে এখানে 26,000 প্লাস আছে দুবরাজপুর ব্লকে। না, তখন তো কেষ্টদা ছিলেন না, তখন তো কাজলদা একা ছিলেন। কিন্তু আমরা মনে করি, আবার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ছিলেন, তাদেরকে দেখে কিন্তু আমরা নির্বাচনটা করেছি। আচ্ছা, এবারে কি মনে হচ্ছে যে এই দ্বন্দ্ব কি খুব প্রকট হচ্ছে দুবরাজপুরে? দ্বন্দ্ব বলে কোনো কিছু নেই। জানি না কে বা কারা দ্বন্দ্বের কথা বলে, কিন্তু আমার চোখে একটাই জিনিস ভাসছে, জোড়াফুল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, ভোলানাথ মিত্রের পরে তো তোমাদের এই অঞ্চলে তো একটা ব্লক সভাপতি হলো না, তুমি তো দায়িত্ব নিয়ে সারাদিন ছুটছো। দেখুন, দল যখন যেটা দায়িত্ব দেবেন সেটাই পালন করব। আমি মনে করি দল এইটা যেখানে আমাকে আজকে যুগ্ম কনভেনার করেছেন, তারপরে আমরা আজকে যেভাবে দলের কাজ করছি, দল যদি আমাকে মনে করেন যে এই জায়গায় রাখবো না, তবুও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে কাজ করবে, এটা আমি জানি। আচ্ছা, তুমি যুগ্ম কনভেনার, তারপরেও তো লড়াই হচ্ছে নিজেদের মধ্যে, তো ঠোকাঠুকি লাগছে হেতমপুরে পতাকা তোলাকে কেন্দ্র করে, এই করে। না, কোনো লড়াই নয়। দেখুন, একটা কথা বলি, একটা পরিবার যেমন বড় থাকে, সেই পরিবারের মধ্যে যদি কোনো রকম কোনো অশান্তি হয়, সেই গার্জেনরা বসে দেখবেন আবার মিটিয়ে দেয়। সেই রকম তৃণমূল কংগ্রেসের মধ্যে আমরা মনে করি আমাদের গার্জেনরা রয়েছেন, সেই গার্জেনরা কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে ওনারা কিন্তু বসে মিটিয়ে দেন। তো আমাদের কোনো দ্বন্দ্ব নেই, সব মিটে গেছে। এবং আমাদের হেতমপুর বলুন, আর যে কোনো দুবরাজপুর ব্লকের যে কোনো অঞ্চল বলুন, সব জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক চিহ্ন নিয়ে সবাই লড়াই করছে এবং একই ছাদের নিচে কিন্তু সবাই ভোট করছে। আমি মনে করি দুবরাজপুর ব্লকে আবার লিড হবে এবং 10টা পঞ্চায়েতে আমাদের তৃণমূল কেমন প্রার্থী? ভালো প্রার্থী। উনি তো গতবারের টিকিটও পাননি, আসেননি, 5 বছর যোগাযোগও করেননি। তাহলে কিন্তু আমরা দেখেছি উনি আসেননি বলা যায় না। আজকে এখানে দেখেছি বিজেপির বিধায়ক উনি জিতেছেন, জেতার পরও কিন্তু মানুষকে পরিষেবা ঠিকঠাক দিতে পারেননি। কিন্তু তৃণমূল কংগ্রেস হয়ে যারা লড়াই করেছেন তারা কিন্তু
মাঠ ময়দান কিন্তু ছাড়েনি, তারা কিন্তু একদম সেই রকম মাঠে কিন্তু নেমেই ছিলেন প্রথম থেকে। প্রত্যেকটা মুহূর্তে ওনারা খোঁজ খবর রেখেছেন এলাকার, যে এলাকা কেমন আছে, কেমন কাজ করছো। তাহলে তোমার কি কাজ হলো? মানুষ যদি কাজ করলো, ওরা যদি কাজ করলো, তাহলে তুমি কি করে ধুরন্ধর হলে, কি করে লড়াই করবে? দেখুন, আমরা মনে করি আমাদের নেটওয়ার্ক থাকবে, নেটওয়ার্ক থাকলেই তো খোঁজ খবর রাখা যায়, কোথায় কেমন কি কাজ চলছে, কে কেমন কাজ করছে। সেই কাজগুলো যারা উপনেতৃত্ব থাকবে তারা তো খোঁজ খবর রাখবেন, ওনারা খবর রাখবেন, আমরা কাজ করব, যেমন নির্দেশ দেবেন সেরকম কাজ করছি। এবার ভোটের স্ট্র্যাটেজি কি তোমাদের? ভোটে আমরা 100% জিতবো। না, স্ট্র্যাটেজি কি? বাড়ি বাড়ি যাওয়া? একদম, আমরা ডোর টু ডোর যাচ্ছি। প্রত্যেকটা কর্মীদেরকে আমাদের নির্দেশ দেওয়া আছে যে আমরা কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি যেন যাই। যেভাবে আমরা দেখেছি কিছু মানুষ থাকে হয়তো কোনো কোনো জায়গায় ছবি তুলতে পছন্দ করে, কিন্তু আমার রাজনীতি হচ্ছে ছবি তোলাটা পছন্দ মনে করি না, আমরা মনে করি কাজের মাধ্যমে ছবি তোলা হোক। সেই জন্য প্রত্যেকটা কর্মীদেরকে বুথ স্তরে যারা রয়েছে, অঞ্চল প্রেসিডেন্ট এবং আমাদের ব্লক নেতৃত্ব সবাই মিলে একটা নির্দেশ দিয়েছি যে যেখানে যেখানে বুথ স্তরে কর্মীরা রয়েছেন প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে। কে বিজেপি কে সিপিএম কোনোটাই দেখবো না। আমরা যখন আমাদের কোনো অনুষ্ঠান হয় বাড়িতে যেভাবে নিমন্ত্রণ দিই, সেই রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের জন্য। এরকম কি কোনো টিম করেছে যে ব্লকে ব্লকে 10 জন থাকবে বা ওয়ার্ডে ওয়ার্ডে 10 জন করে টিম হবে, 20 জনের টিম হবে, তারা গিয়ে বাড়ি বাড়ি যাবে? টিম তো অবশ্যই, টিম ছাড়া তো কাজ হয় না, আমাদের টিম তো আছে, টিম নিয়েই তো আমরা কাজ করি। প্রত্যেকটা বুথ স্তরে যারা আছে তারা কিন্তু সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করছে, ডোর টু ডোর বাড়ি বাড়ি একদম যাচ্ছে, সেই বাড়িতে কার কার বাড়ি গেছে সেই ছবিগুলো আমাদেরকে পাঠাচ্ছে, মানে তারাও বুঝতে। তাহলে তো নতুন টেকনিক। হ্যাঁ, আমরা এটা তৈরি করেছি, আমরা কি চাই। করেছে? হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে এক একটা অঞ্চলে, সেই অঞ্চলের আমাদের 2 জন করে রাখা হয়েছে, যে প্রত্যেকটা বুথের বুথ নাম্বার দিয়ে বাড়ি বাড়ি যাচ্ছ তাদের ছবি কিন্তু তাদের 2 জনের মোবাইলে কিন্তু পাঠাতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে সত্যি সত্যি আমাদের কর্মীরা তাদের বাড়ি যাচ্ছে এবং বাড়িতে যেয়ে তাদেরকে ভোট ভিক্ষা করছে, এই প্রুফগুলো আমরা চাই। না, বলছে শাড়ির কুপন বিলি করছো তোমরা ওয়ার্ডে ওয়ার্ডে। না, গেলে এরকম পরে শাড়ি দেখুন, পাবে। আমরা সারা বছর কাজ করি, আমি মনে করি নির্বাচনের সময় শাড়ি দিতে হবে এটা কোনোদিন মনে করি না। আমরা মনে করি, আপনারা দেখেছেন এসআইআর এর মাধ্যমে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা কিন্তু বাড়ি বাড়ি কাজ করেছে, এবং আপনারা দেখতে পান ঈদ হোক পুজো হোক আমরা কিন্তু সারাটা বছর শাড়ি হোক কাপড় হোক আমরা বিলি করি। এখন বিলি করতে হবে এটা কোনো মানে নয়, যদি কেউ বলে সেগুলো ভুল বলে থাকে। আমাদের কুপন দিয়ে বিলি হয় না, আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যাদেরকে চিহ্নিত করি তাদেরকেই আমরা বিতরণ করি। আচ্ছা, শুধু তো তোমার দুবরাজপুর না, সিউড়ির তো বেশ কিছুটা অংশই তো তোমার সঙ্গে যুক্ত হয়ে আছে। সিউড়ির বিধানসভা অংশ তো তোমার হ্যাঁ, চারটা পঞ্চায়েত আছে। এই 4টা পঞ্চায়েতের সংখ্যালঘু অধ্যুষিত, তুমি কি ওখানে নজর দিচ্ছ? একদম, আমাদের 10টা পঞ্চায়েতে নজর দিতে দিয়েছেন। আজকে রাজ্য থেকে এবং জেলা থেকে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন 10টা পঞ্চায়েতের। সেই 10টা পঞ্চায়েতের আমরা কিন্তু সেই পাখির চোখ দিয়ে আমরা দেখছি, একদম সেরকমই নজর দিয়ে দেখছি। আমরা কিন্তু কোনো জায়গায় বিজেপিকে এক বিন্দু জায়গা ছেড়ে দিচ্ছি না, ছেড়ে দেবো না, তাহলে কি এবার উদ্ধার হবে মনে হচ্ছে? একদম 100% আমরা দুটোই সিট জিতবো। দুবরাজপুর বিধানসভাও জিতবো, কত ভোটে বিধানসভা জিতবে? জিতবো। দুবরাজপুর বিধানসভায় আমরা 30,000 ভোটে জিতবো, সিউড়ি বিধানসভায় আমরা 30,000 ভোটে জিতবো। শুধু দুবরাজপুর, খয়রাসোল কি হতে পারে? দেখুন, দুবরাজপুর খয়রাসোল লাগালাগি আছে, আমরা কিন্তু একসঙ্গেই দলটা করি। আজকে আপনারা দেখেছিলেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, আমরা সবাই মিলে একসঙ্গেই ছিলাম, একসঙ্গে কাজ করি এবং এই বিধানসভার চিন্তা ভাবনা সবাই মিলে একসঙ্গে করি। তাই মনে করি খয়রাসোলও এবারে ভোটে লিড হবে। আমরা রফিউল হোসেন খানের সাথে বেশ কিছুক্ষণ কথা বললাম, এবং যেটা হচ্ছে ও এবার খুব আশাবাদী। তার কারণ হচ্ছে ওরা নতুন একটা পদ্ধতি করেছে, মানুষের সঙ্গে যোগাযোগ করেছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছে, যার মাধ্যমে ওরা কোথায় কি কাজ হচ্ছে, কিভাবে হচ্ছে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা উন্নতির পথে আসছে। এবং তাদের আশা, গতবারে যেটা হয়েছিল, যে ভুলের জন্য, যে খামতির জন্য তৃণমূলকে এই আসনটি হারাতে হয়েছিল দুবরাজপুর বিধানসভায়, এবার সেটি উদ্ধার করে আবার সেটি উপহার দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিত্যানন্দনের সময় দেওয়ার জন্য অনেক শুভেচ্ছা।